বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে মাটিতে একটু পা ছোঁয়ানোর ব্যবস্থা করলেন। হ্যাঁ, মাটির তিনি ছুঁয়ে দেখছেন, নেতাকর্মীদের হাতে মাটি তুলে দিচ্ছেন। আসলে একজন রাজনীতিবিদের জীবনে উত্থান পতন এবং বিভিন্ন ঘটনার মধ্য থেকে একটি দল বিএনপি যে ইতিহাস বলে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বিএনপি এগিয়ে গেছে, সেই এগিয়ে যাওয়ার হয়তো একটি মুহূর্ত আজকে 25 ডিসেম্বর বিএনপির যে দলীয় যে সক্ষমতা, বিএনপির যে সাংগঠনিক জায়গাগুলো, সেই জায়গাগুলো আরও বেশি শক্তিশালী দৃঢ় হবে তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে, এমনটি মনে করছেন নেতাকর্মী। আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের এবং একটি বিমানবন্দর থেকে একটি বাসে করে আসলে নেতাকর্মী সহ তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি একটি বাসে উঠছেন, যেটি অপেক্ষায় ছিল তার। এটি বুলেট প্রুফ একটি বাস আসলে তার জন্য রাখা হয়েছে। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাসে করেই আসলে রওনা দিচ্ছেন বিমানবন্দর এলাকাটি পুরো যে ভিআইপি লঞ্চ থেকে বেরিয়ে যে জায়গাটি, সেই জায়গাটিকে আমরা একটি নিশ্চিত নিরাপত্তা বলয়ের মতো করে দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই তার বাসটি আসলে সচল হবে। গণমাধ্যম কর্মীরা ঘিরে রেখেছে বাসটিকে এবং সবার একটি ছবি নেওয়ার এবং তারেক রহমানকে দেখানোর যে আকুতি, সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান বাসে উঠে গেছেন তার নেতাকর্মীদের নিয়ে এবং তিনি কিছুক্ষণের মধ্যে আসলে বাসে করে রওনা দিবেন, এই বিমানবন্দর এলাকা ছেড়ে যাবেন। 11:40 তারেক রহমানকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছোঁয়ার পর থেকেই আসলে এই যে নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে উৎসাহর ক্ষণ বা তাকে দেখার যে ক্ষণটি, সেই ক্ষণটি ধীরে ধীরে কমে আসছে। বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ে নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের ফেরত আসা একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাসের সামনেই আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানকে, তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। বাসটি সচল হয়েছে, ধীরে ধীরে এগিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা আসলে বাসটিকে নিরাপত্তা দিতে ঘিরে রেখেছেন এবং শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা না, আমরা সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। বিএনপির পক্ষ থেকে এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, সেই সদস্যদেরও আমরা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে বাসটি এগিয়ে আসছে এবং তারেক রহমান বাসের ভিতর থেকে সামনে বসে সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। বাসের সামনে তারেক রহমানের দেওয়াই একটি স্লোগান আমরা দেখতে পাচ্ছি, সবার আগে বাংলাদেশ। এটি আমরা বারবার তাকে বলতে শুনেছি এবং বারবার এই স্লোগানটি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য তিনি বলেছেন এবং নেতাকর্মীদের সংগঠিত করার জন্য তিনি বলেছেন। সর্বোপরি এই স্লোগানটি বিএনপির পক্ষ থেকে একটি বড় বার্তা হিসেবে দেখা হয় বর্তমান সময়ের রাজনীতিতে। আসলে নিরাপত্তার জন্যই এই বাসটি খুব ধীরে ধীরে বিমানবন্দর এলাকা ছাড়ছে। বাসের মধ্যে আমরা তারেক রহমানকে দেখতে পাচ্ছি, তিনি দাঁড়িয়ে আছেন। তিনি আসলে সবাইকে দেখার, বাংলাদেশকে দেখার, এতদিন পরে তার মধ্যে যে অনুভূতির ব্যাপারগুলো, সেইগুলো আসলে অন্যরকম হওয়ার কথা। এতদিন পরে দেশে ফেরার পরে বাংলাদেশকে তিনি 17 বছর পরে আসলে সশরীরে দেখছেন।
ধীরে ধীরে তাকে বহনকারী যে বাসটি এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর আহ, নিরাপত্তা বলয়ের মধ্য থেকে আসলে এই বহরটি এগিয়ে যাচ্ছে। আমরা সামনে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গাড়িগুলো এবং তারপরে রয়েছে আসলে গণমাধ্যম কর্মীদেরও কিছু গাড়ি। তারপরে আমরা দেখতে পাচ্ছি বাসটিকে এবং বিমানবন্দর এলাকাটির যে নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্যকে আমরা দেখতে পাচ্ছি, তারাও আসলে এই বহরটির পাশে পাশে এগিয়ে যাচ্ছেন এবং নিরাপত্তা দিচ্ছেন। আমরা সেনাবাহিনীর সদস্য, পুলিশের সদস্য, সাদা পোশাকে পুলিশের সদস্য, বিমানবন্দর এলাকার নিরাপত্তা কর্মীদের আমরা দেখতে পাচ্ছি। তিনি যতটুকুই এগোতে পারছেন ততবারই চেষ্টা করছেন সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে। তারেক রহমানকে দেখা যাচ্ছে বাসের ভিতর থেকে, তিনি সামনে দাঁড়িয়ে আছেন, তিনি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন, সালাম জানাচ্ছেন। গাড়ি বহরটি খুব ধীরে ধীরে এগোচ্ছে। যে গাড়িটি তাকে বহন করছে সেটি একটি বুলেট প্রুফ বাস। তিনি তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে, শীর্ষ নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আসলে বাসে করে এগিয়ে যাচ্ছেন। এর আগে যদি বলি তাহলে হিথ্রো বিমানবন্দর থেকে যখন তাকে বহনকারী বিমানটি বাংলাদেশের মাটিতে এসে পৌঁছায়, সেটি প্রথমে পৌঁছায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে, তারপরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে 11টা 40 মিনিটে। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের হাত নাড়ার দৃশ্য এবং বাসের ভিতর থেকে তিনি দেখতে চাইছেন 17 বছর পরে সরাসরি বাংলাদেশকে। তারেক রহমানের রাজনীতির যে পথ চলা, সেই পথ চলায় তিনি প্রথম সক্রিয় হয়েছিলেন ছাত্র অবস্থার রাজনীতিতে। জিয়া পরিবারের সন্তান হিসেবে তিনি 91 সালের নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সারা দেশে যে প্রচারণা বেগম খালেদা জিয়া চালিয়েছিলেন, তিনিও তার পাশে ছিলেন এবং তিনি তখন বিএনপির যে রাজনীতি, সেই রাজনীতিতে ধীরে 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 অভিজ্ঞতা অর্জন করছিলেন এবং 2021 সালে আমরা দেখেছি 21 সালের যে নির্বাচন ছিল, জাতীয় নির্বাচনে তারেক রহমানের একটি বড় ভূমিকা দলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে। এরপরে আমরা তাকে দেখতে পেয়েছি যুগ্ম মহাসচিব হিসেবে দলের দায়িত্ব পালন করতে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন। বেগম খালেদা জিয়ার অসুস্থতার পরে তার জেল জীবনের সময় আসলে তারেক রহমানই দলকে পরিচালনার দায়িত্বটি তার কাঁধে বর্তায় এবং তার নির্দেশনায় দলকে সংগঠিত করা, নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি, সেই রাজনীতিতে তিনি দলকে সংগঠিত করতে ভার্চুয়াল মাধ্যমে সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে সারা দেশের নেতাকর্মীদের দিক নির্দেশনা থেকে শুরু করে উজ্জীবিত করার কাজটি করে গেছেন এত বছর ধরে, 17 বছর ধরে। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে 17 বছর পর দেশে ফিরলেন। বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং মাকে এক নজর দেখতে যাওয়া, এই বিষয়টিও তারেক রহমানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি এভার কেয়ারে যাবেন বেগম খালেদা জিয়াকে দেখতে, তাকে সংবর্ধনা জানানো হবে দলের পক্ষ থেকে রাজধানীর 300 ফিট